আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে ১০০ দিনের ১০০ এআই টুল সিরিজ। এটি কোনো অংশে প্রফেশনাল এআই শেখার কোর্সের চেয়ে কম নয়। ১০০ দিনের এই সিরিজটি আপনাকে নতুন কিছু দেবে ইনশাল্লাহ। আজকে ডে 1, এটি এই যাত্রার শুরু। আজকের ভিডিওতে দেখাবো চ্যাটজিপিটি এর এমন কিছু দিক যা আপনি হয়তো জানেন না, কিন্তু জানলে পুরো লাইফ টাইমে কাজে দেবে। কন্টেন্ট আইডিয়া, স্ক্রিপ্ট লেখা, যে কোনো বিষয়কে টেবিলে রূপান্তর করা, রিজিউম, ফাইবার প্রপোজাল, অফিসিয়াল ইমেল লেখা, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ছবি বা ডকুমেন্ট স্ক্যান করে যে কোনো প্রত্যাশা পূরণ, ফটো এডিটিং থেকে শুরু করে যা কিছু আপনি ভাবতে পারেন সব কিছুই এটি দিয়ে করা সম্ভব। চ্যাটজিপিটি দিয়ে যা ভাবতে পারেন বা না পারেন, কিছু সীমাবদ্ধতা বাদে সব কিছু করা সম্ভব। যেহেতু টার্গেট ১০০ দিনে ১০০ এআই, তাই একদিনে এত কিছু কভার করা সম্ভব নয়। তাই ৫টি অত্যন্ত ব্যবহারিক বিষয় আমি কমপ্লিট করে দেখাবো, এবং ভিডিও শেষে একটি স্পেশাল ফাংশন থাকবে, যে ফাংশনের দ্বারা চ্যাটজিপিটি অলওয়েজ মনে রাখবে আপনি আসলে কী জিনিস। চলুন আগে লগ ইন করে নেই। আপনি এটি মোবাইলেও করতে পারেন অথবা কম্পিউটারও করতে পারেন, তবে কাজের সুবিধার্থে আমি কম্পিউটার ইউজ করতেছি, কিন্তু দুইটাতেই সেম প্রসেস। আর সর্বপ্রথম এখানে এসে চ্যাটজিপিটি লিখে সার্চ দেবেন। chatgpt.com সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে chatgpt.com। আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। অলরেডি এই সম্পর্কে আপনারা অবগত আছেন, আমি এটি জানি। এখানে দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক আর লগ ইন অপশন। আপনারা এখানে লগ ইন অথবা সাইন আপ করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। এখানে কন্টিনিউ উইথ গুগল। দেন আমার লগ ইন কমপ্লিট হয়েছে, কারণ আমার এটা অলরেডি আগে লগ ইন করা ছিল। আমি লগ আউট করে দিয়ে লগ ইন করেছি। এখানে সাইন আপ করা তেমন কোনো ঝামেলার কিছু নয়। এবার ১ নম্বর পয়েন্ট দিয়ে শুরু করি। ১ নম্বরে চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট অথবা স্ক্রিপ্ট লেখা। আমরা কীভাবে চ্যাটজিপিটির সহায়তায় কন্টেন্ট বা স্ক্রিপ্ট লিখে নিতে পারি। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে অথবা একটি ওয়েবসাইট থাকে, তাহলে ইন্টারনেট জগতে সবচেয়ে কাছের বন্ধু হতে পারে এটি। আপনি এখান থেকে কন্টেন্ট আইডিয়া বা স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। কিভাবে? চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে প্রম্পট লেখা জানতে হবে। হয়তো অনেকেই বলবে যে আসো তোমাদেরকে সঠিক প্রম্পট লেখা শেখাই মাত্র এত 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 টাকার বিনিময়ে। আমি বলছি আপনার আর কোনো নতুন করে কোর্স করা লাগবে না। সোজাসুজি এখানে এসে জিজ্ঞেস করবেন একটি আদর্শ প্রম্পট কিভাবে লিখতে হয়। জিপিটি নিজেই শেখাবে। কন্টেন্ট বা স্ক্রিপ্ট লিখে নেওয়ার জন্য সর্বপ্রথম তাকে ডিফাইন করে দিতে হবে। যেমন তুমি একজন দক্ষ ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, এটি তাকে বলতে হবে আগে। তখন দেখবেন খেলাটা, সে আপনার জন্য দক্ষ একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবে। আমি এখানে একটি প্রম্পট কপি পেস্ট করছি। তুমি একজন বাংলা ইউটিউবার, তোমার ভিডিওগুলো সাহিত্যভিত্তিক, আত্মউন্নয়নমুখী এবং ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ। আমি যে টপিক বলবো তার উপর একটি ইন্ট্রো স্ক্রিপ্ট লিখো, হৃদয় ছুঁয়ে যাবে এমন করে। টপিক: একাকিত্বের মাঝেও আল্লাহ আমাদের ভালোবাসেন। স্টাইল: সংবেদনশীল, ধীরগতিতে পাঠযোগ্য, থেমে থেমে বলা যায় এমনভাবে যেন কেউ শুনে কাঁদে, শান্তি পায়। আমি এখানে অনেক কিছু ডিফাইন করে দিয়েছি, টপিক সিলেক্ট করে দিয়েছি, স্টাইল দিয়েছি, সংবেদনশীল হবে, ধীরগতিতে পাঠযোগ্য হবে। তারপর আমি তাকে বলে দিয়েছি, তাকে ডিফাইন করে দিয়েছি যে তুমি একজন বাংলা ইউটিউবার। তাই এখন সে আপনার হয়ে ইউটিউবারদের মতো করে আপনাদেরকে এটি লিখে দেবে। আচ্ছা, আমরা এন্টার করে দেই। ইন্ট্রো স্ক্রিপ্ট: একাকিত্বের মাঝেও আল্লাহ আমাদের ভালোবাসেন। স্টাইল: ধীর, থেমে থেমে পড়ার উপযোগী দৃশ্য। চুপ করে থাকো, একটু থেমে যাও, এই নীরবতার মধ্যেই একটা ডাকে কান দাও, একটা ডাক যা তোমার ভাষায় নয়, শুধু অনুভবে বোঝা যায়। তুমি হয়তো একা কোনো জানালার ধারে বসে। আচ্ছা, এটা দুর্দান্ত, আমার অত্যন্ত ভালো লেগেছে। তারপর বলেছে, বলুন ভাই আপনি কিভাবে চান এই স্ক্রিপ্টের গতি, ভঙ্গি, মিউজিক, টোন বা ফুটেজ পরামর্শ। আমি চাইলে পরের অংশ লিখে যেতে পারি। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাকিটুকু লিখে নিতে পারেন। তো এইভাবে যদি তাকে ডিফাইন করে দেন, প্রম্পট যদি ডিফাইন করে দিতে পারেন যে আপনার মূলত লাগবে কি, সে যে দেবে আপনাকে সেটা কিভাবে দেবে, কি দেবে আপনাকে, সে তো একটা সমুদ্রের মতো, আপনি সেখান থেকে কি চাচ্ছেন, তাই তাকে সেটা ডিফাইন করে দিতে হবে। আমরা আরেকটি প্রম্পট দিয়ে দেখতেছি বিষয়টি। আমি কপি পেস্ট করলাম। তুমি এ যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক, তোমার লেখা মানুষের হৃদয় কেড়ে নেয়। এখন আমি যে টপিক বলবো তার উপর একটি ছোট গল্প লিখে দাও। টপিক: ভয়াবহ বন্যা ও অসহায় রাশেদ। স্টাইল: মর্মান্তিক, অসহায়ত্ব, পড়ামাত্র হৃদয় কেঁদে ওঠে এমন বাস্তবতা, অর্থাৎ বাস্তবিক মিল থাকবে। আচ্ছা, আমরা এন্টার করে দেই। ছোট গল্প, ভয়াবহ বন্যা ও অসহায় রাশেদ। এখানে দেখেন দৃশ্যপট সিলেক্ট করে দিয়েছে। এখানে ১ নম্বর: নদীর গর্জনটা এই কদিনে যেন মানুষের মতো হয়ে গেছে, রাগে ফুঁসছে, জলে নয়, যেন গিলে ফেলছে সবকিছু।
রাশেদের ঘরটা ছিল ভাঙাচোরা আছে, এগুলো না পড়ি, কিন্তু এটা যা দিয়েছে ভাই এটা দুর্দান্ত। এভাবে যদি আপনি প্রম্পট দিতে পারেন তাহলে এখান থেকে যে কোনো কন্টেন্ট আপনি লিখে নিতে পারবেন, স্ক্রিপ্ট আপনি লিখে নিতে পারবেন আপনার ব্লগের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য। শুধুমাত্র প্রম্পটটাকে সুন্দরভাবে দিতে হবে, আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনি কি চাচ্ছেন, দ্যাটস এনাফ। 2 নম্বরে যে জিনিসটি দেখাবো সেটি হলো যে কোনো জিনিসকে টেবিলে রূপান্তর। এই ফিচার দিয়ে আপনি ভিডিও আইডিয়া সাজাতে পারবেন, ক্লায়েন্ট ইনফো ফরম্যাট করতে পারবেন, কোনো রিসার্চ টপিক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, কোর্স কন্টেন্ট স্ট্রাকচার করতে পারবেন, তুলনামূলক বিশ্লেষণ দেখাতে পারবেন। আমি একটি প্রম্পট দিয়ে দেখাচ্ছি। আমি এই প্রম্পটে দিলাম, আমি 3টা ভিডিও আইডিয়া দিলাম। AI দিয়ে কবিতা লেখা, 2 নম্বর ChatGPT দিয়ে ফেসবুক কন্টেন্ট, 3 নম্বর ক্যানভা AI দিয়ে থাম্বনেইল। এগুলোকে 3টি কলাম সহ টেবিলে দাও। টপিক, কি শেখাবে, টার্গেট দর্শক, অর্থাৎ এই 3টা বিষয় আমার থাকবে। আর এই 3টা বিষয়ের সমন্বয়ে এই 3টাকে টেবিল আকারে অ্যাডজাস্ট করে দেবে। আচ্ছা, দেখি রেজাল্ট কী দেয়। টপিক AI দিয়ে কবিতা লেখা, ChatGPT দিয়ে ফেসবুক কন্টেন্ট, ক্যানভা AI দিয়ে থাম্বনেইল। এখানে দেখুন কি শেখাবে সেটি দিয়েছে, আপনার লেখার প্রয়োজন নেই, সে চিন্তা করে এটি দিয়েছে। কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে নিজস্ব স্টাইলে বাংলা কবিতা লেখা যায়। টার্গেট দর্শক নতুন কবি, সাহিত্যপ্রেমী, AI নিয়ে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটররা। এটা দুর্দান্ত। এভাবে যদি যারা স্টাডি করেন তাদের জন্য এটা আরও অত্যন্ত ফলপ্রসূ হবে, কারণ ছক আকারে কোনো কিছু সাজালে সেটি আমাদের বেশি মনে থাকে। আরেকটি প্রম্পট দিয়ে যদি আমরা ট্রাই করি, আমি নিচে কিছু প্রাণীর নাম দিলাম, এগুলোকে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস এই টেবিল ফর্মে সাজাও। মানুষ, ঈগল, অ্যানাকোন্ডা, সিংহ, পান্ডা। পান্ডা আমার প্রিয় অ্যানিম্যাল। আচ্ছা, প্রাণী, মানুষ, ঈগল, অ্যানাকোন্ডা, সিংহ, পান্ডা। কিংডম, সবগুলোরই কিংডম বা রাজ্য একই। ফাইলাম, কর্ডাটা। এটা অত্যন্ত সুন্দরভাবে ছকটা তৈরি করেছে। এখন এইভাবে যদি আমরা একটা স্ক্রিনশট নিয়ে পড়ি, অথবা এইটাকে সোজাসুজি এভাবে কপি করে গিয়ে যদি আমরা এটাকে এক্সেলে অথবা PDF আকারে সেট করি, বা যে কোনোভাবে আমরা এটাকে ইউজ করতে পারি আমাদের স্টাডির জন্য। 3 নম্বরে যে বিষয়টি দেখাবো সেটি হলো রিজিউম, ফাইবার প্রপোজাল এবং অফিসিয়াল ইমেল লেখা। এই ফিচার কেন গুরুত্বপূর্ণ? এই 3টি কাজই এমন যেখানে ভাষার সৌন্দর্য, প্রেজেন্টেশনের পরিপক্কতা এবং বিশ্বাসযোগ্যতা অপরিহার্য, যেটা লিখতে অনেকে ভয় পায় বা বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে। অথচ ChatGPT এই 3টি ক্ষেত্রেই হতে পারে আপনার ব্যক্তিগত কর্পোরেট লেখক। সংক্ষেপে শেষ করি, প্রো লেভেল রিজিউম লেখা। আমি এখানে একটি প্রম্পট দিচ্ছি। আপনাকে আমি আবারও বলছি যে আপনারা আমার প্রম্পটগুলোকে খেয়াল রাখবেন, প্রম্পটগুলো কীভাবে দেওয়া হচ্ছে। এটি আমি দিলাম, আমার নাম হারুন আহমেদ, আমি একজন ইউটিউব থাম্বনেল ডিজাইনার, 2 বছরের অভিজ্ঞতা, আমি ফাইবার এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করি। স্কিল, টাইম ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট হ্যান্ডলিং, প্রেজেন্টেশন সেন্স। একটা সুন্দর প্রফেশনাল ATS ফ্রেন্ডলি রিজিউম লিখে দাও মডার্ন টেমপ্লেট ফরম্যাটে। আমি এখানে সব কিছু, এই অল্প কটা লাইনের মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, নিশ্চিতভাবেই হারুন ভাই নিচে আপনার জন্য এটি সুন্দর লিখে দিয়েছে। HR হারুন আহমেদ, ইউটিউব থাম্বনেল ডিজাইনার, ক্রিয়েটিভ ভিজুয়াল কমিউনিকেটর। প্রফেশনাল সামারি দিয়েছে, এক্সপিরিয়েন্স দিয়েছে, কি স্কিলগুলো দিয়েছে। তারপরে এডুকেশন অপশনাল সেকশানে এটা আপনি রাখতেও পারেন, অথবা প্রজেক্ট হাইলাইট এখানে হাইলাইট করে দিয়েছে। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল অপশনাল ফর PDF পোর্টফোলিও। ল্যাঙ্গুয়েজ, সফট স্কিল। যারা মূলত এই রিজিউম সম্পর্কে জানেন তারা অবশ্যই এটি দেখলে অনুধাবন করতে পারবেন যে এটি কতটা সূক্ষ্মভাবে এই কাজটি করে দিয়েছে। 2 নম্বরে ফাইবার প্রপোজাল বায়ার রিকোয়েস্ট লেখার কৌশল। এটি দেখতেছি প্রম্পটটা কীরকম হতে পারে। একজন ক্লায়েন্ট চাইছে ইউটিউব থাম্বনেইল বানাবে, তার ব্র্যান্ড কালার লাল সাদা, সে চাইছে মিনিমালিস্ট থাম্বনেইল। আমি একজন অভিজ্ঞ থাম্বনেইল ডিজাইনার, আমার কাজের ধরন হলো ন্যাচারাল টোন, আই ক্যাচি ভিজুয়াল, ক্লিকবেট স্ট্রাকচার। একটি প্রফেশনাল বন্ধুত্বপূর্ণ ফাইবার প্রপোজাল লেখো যাতে ক্লায়েন্ট আমাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। অর্থাৎ আমি এখানে অনেক কটা বিষয় ক্লিয়ার করেছি। একজন ক্লায়েন্ট চাইছে ইউটিউব থাম্বনেইল বানাবে, মানে আমার কাছ থেকে বানিয়ে নেবে একজন ক্লায়েন্ট, সেটা বুঝিয়ে দিলাম। তার ব্র্যান্ড কালার কি সেটা বলে দিয়েছি। মিনিমালিস্ট থাম্বনেইল, এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি তার কাছ থেকে চাচ্ছি একটি প্রফেশনাল বন্ধুত্বপূর্ণ ফাইবার প্রপোজাল। এন্টার করে দেই, অবশ্যই লিখতেছি, দেখেন লিখে দিয়েছে ফাইবার প্রপোজাল মেসেজ, হ্যালো ক্লায়েন্টস নেম, এখানে আপনি ক্লায়েন্টসের নাম দিতে পারেন। তারপরে আই নোটিস ইউ আর লুকিং ফর এ মিনিমালিস্ট ইউটিউব থাম্বনেইল ডিজাইনার, সুন্দরভাবে লিখে দিয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত। যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই তো বুঝতে পারবেন যে এটা কতটা একটা ফলপ্রসূ হতে পারে।
তারপরে এটার আবার সংক্ষিপ্ত সংস্করণ একটা নিচে দিয়েছে। 3 নম্বরে দেখবো আমরা প্রফেশনাল ইমেল লেখার স্ট্রাকচার। আমি এখানে একটি প্রম্পট দিচ্ছি। আমি একজন ডিজাইনার, আমার একজন ক্লায়েন্ট রিভিশনের জন্য দেরি করছে। আমি তাকে বিনয়ী অথচ পেশাদার একটি রিমাইন্ডার ইমেল লিখতে চাই। লেখাটি যেন বিনয়ী, ক্লায়েন্টের প্রতি সম্মান রেখে অথচ স্পষ্ট হয়, এমনভাবে যেন আমার ব্র্যান্ড ইমেজও ফুটে ওঠে। আমি এখানে সব কিছু তাকে এই অল্প কটা লাইনের মধ্যে বুঝিয়ে দিয়েছি। আসলে প্রম্পটগুলো এভাবেই লেখা উচিত, যেটা আমার মনে হয় খুবই স্পষ্টভাবে। সাবজেক্ট ফ্রেন্ডলি রিমাইন্ডার, ওয়েটিং ইউর ফিডব্যাক ফর রিভিশন। ইমেল বডি এখানে দিয়েছে ডিয়ার ক্লায়েন্টস নেম। বাংলা ভাবনার অনুবাদ যদি আপনি ভাব বুঝে কাস্টমাইজ করতে চান। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি চাইলে বাংলা ইমেল, আগ্রহ জানানো ইমেল, কমপ্লেন ইমেল ইত্যাদি টাইপের রূপান্তর করতে পারেন। তাকে শুধু বলে দিলেই হবে। রিজিউম, ফাইবার প্রপোজাল এবং অফিসিয়াল ইমেল লেখা, ব্যাস হয়ে গেল। এবার চতুর্থ বিষয়টি দেখব, ছবি বা ডকুমেন্ট স্ক্যান করে যে কোনো প্রত্যাশা পূরণ। এই টপিকের গুরুত্ব, এটা এমন একটি স্কিল যা স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, অফিস কর্মী, এমনকি একজন শিক্ষক পর্যন্ত ব্যবহার করতে পারেন। কেবল স্ক্যান নয়, ছবি থেকে পড়তে, বুঝতে, পুনর্গঠন করতে এবং রিএডিট করতেও সক্ষম। একটি ফটো দিয়ে দেখা যাক। আমরা এখান থেকে একটি ফটো আপলোড করতেছি। এখানে এসে ছোট্ট একটি প্রম্পট লিখে দিলাম। এই ছবিতে যে টেক্সট আছে সেটা আমাকে কপি করার মতো করে লিখে দাও, যাতে আমি এগুলো কপি করে নিতে পারি। এখন আমি কিন্তু কপি করতে পারবো এই টেক্সটগুলো সুন্দরভাবে। এই কাজটা আমরা চ্যাটজিপিটিকে দিয়ে করে নিতে পারতেছি। এখন আরও 2টা কাজ আমরা এখানে করে দেখি। আমি আরেকটি প্রম্পট দিলাম। এই ছবিতে একটি মেডিকেল রিপোর্ট আছে, এর মূল পয়েন্টগুলো বাংলা ভাষায় সাধারণ মানুষের মতো করে বুঝিয়ে দাও। এগুলো হলো নর্মাল প্রম্পট। আচ্ছা, যা কিছু এখানে ছিল আমাদের এই ফটোটাতে সবগুলো সে এমনভাবে দিয়েছে যেন যে কেউ সহজে বুঝিয়ে নিতে পারে। এটি দুর্দান্ত একটা বিষয় যে এখানে আমরা যে কোনো কিছু রিসার্চ করতে পারি। এখানে ঔষধের নাম লিখে দিয়ে তার বিস্তারিত জানতে পারবো, রোগের নাম লিখে দিয়ে আমরা সেই রোগের ওষুধ সম্পর্কে জানতে পারবো, অথবা কোনো রিসার্চ যদি আমরা করতে চাই কোনো বিষয় নিয়ে, তাহলে সে বিষয়ে বিস্তারিত তথ্য নিতে পারবো। আমরা 3 নম্বর প্রম্পটটা দিই। এই ছবিতে একটি চার্ট আছে, এটিকে টেবিল আকারে রূপান্তর করো যাতে আমি এটাকে গুগল শিট বা এক্সেলে ব্যবহার করতে পারি। এই ছবিতে যে চার্টটি আছে সেটির কথা আমি বলতেছি, দেখি সে কি করে, এটি করতে পারে কিনা সূক্ষ্মভাবে। এক্সেল গুগল শিটে পেস্ট করার জন্য কমা ডেলিমিটেড ফরম্যাট, দেখেন দুর্দান্তভাবে করে দিয়েছে। এক্সেল গুগল শিটে পেস্ট করার জন্য যেটা সেটা দিয়েছে উপরে। ব্যবহার বিধি, কপি করুন এই লাইনগুলো, গুগল শিটে যান, একটি নতুন শিট খুলুন, A1 সেলে ক্লিক করে পেস্ট করুন। সুন্দর। তারপর 2 নম্বরে দিয়েছে ট্যাব সেপারেটেড ফরম্যাট, যদি আপনি নোটপ্যাড থেকে ইম্পোর্ট করতে চান। এখানে আলাদা আরেকটা ভার্সন দিয়েছে। এখানে ব্যবহার বিধি, নোটপ্যাডে কপি করুন, টেক্সটটি ফাইল হিসেবে সেভ করুন, এক্সেলে গিয়ে ইম্পোর্ট টেক্সট ফাইল সিলেক্ট করে এই ফাইল খুললে সুন্দরভাবে টেবিল আকারে আসবে। আচ্ছা, এখন আমরা 5 নং বিষয়টি দেখব, ইউটিউব থাম্বনেইল ডিজাইন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, সেটা হোক ফেসবুকে বা ইউটিউবে, তাহলে আপনাকে তো থাম্বনেইল বানাতেই হবে। কিন্তু প্রবলেমটা এখানেই হয়, যদি থাম্বনেইল ভালো না হয়, অত্যন্ত আইক্যাচি এবং ক্লিকবেট না হয়, তাহলে মানুষ তো ক্লিকই করে না। এই আইডিয়াটা আমরা এখান থেকে নিতে পারি। যদি চ্যাটজিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করেন, তাহলে প্রতিদিন 3টার অধিক ফটো জেনারেট করতে পারবেন না এখান থেকে। কিন্তু অনেক টুল আছে যেগুলো টেক্সট টু ইমেজ ফ্রিতে জেনারেট করে দেয়, সেগুলো অবশ্যই সামনের ভিডিওগুলোতে দেখাবো। তাই আমরা শুধু এখান থেকে ফটো তৈরি করার প্রম্পট লিখে নেব। ধরে নিলাম আপনার ভিডিও হলো ডকুমেন্টারি। আমরা লিখতে পারি, আপনি একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার, আমি একটি ভিডিও সম্পূর্ণরূপে রেডি করেছি। ভিডিওর বিষয় বাংলাদেশ ভারত দ্বন্দ্বে নাস্তিকদের প্রভাব। এখন এই ভিডিওটির জন্য একটি অত্যন্ত আইক্যাচি এবং ক্লিকবেট থাম্বনেইল ইমেজ প্রয়োজন। আপনাকে যা করতে হবে, 1 নম্বর, এআই এর মাধ্যমে ইমেজ বানানোর জন্য প্রম্পট লিখতে হবে। আমি সেটি ব্যবহার করে মেইন স্ট্রাকচার তৈরি করে নেব, তবে তৈরি করা ফটোতে কোনো টেক্সট যেন না থাকে। 2 নম্বর, ফটো যেন অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত রিয়েলিস্টিক হয়। 3 নম্বর, থাম্বনেইল টেক্সট বা মেসেজ হিসেবে কী রাখতে পারি যা দর্শককে আকৃষ্ট করবে। আমি এখানে একটি প্রশ্ন করেছি তাকে। টেক্সটের আইডিয়া লিখুন। 4 নম্বর, ইমেজ জেনারেট করার প্রম্পট এবং টেক্সট আইডিয়া এমনভাবে দিন যেন দর্শক দেখলেই ক্লিক করতে চায়। আমি এখানে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়েছি। আমি 2টা জিনিস চাই, একটা থাম্বনেইলের জন্য প্রম্পট, আর একটা হলো থাম্বনেইলে কি টেক্সটটা থাকবে সেটা। জিওপলিটিক্স, ধর্মীয় স্পর্শকাতরতা, মানসিক দ্বন্দ্ব, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, 4টি ধাপে পরিকল্পনা। 1 নম্বরে লিখেছে এআই ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট। ছবিটি যেন থাম্বনেইল হিসেবে রিয়েলিস্টিক, কনফ্লিক্ট সেন্ট্রিক এবং ইমোশনাল টান তৈরি করে। কোনো লেখা থাকবে না, শুধু দৃশ্যই গল্প বলবে। এখানে লিখে দিয়েছে। আমরা যদি এইভাবে একটু এইদিকে স্ক্রল করি অথবা এটা ধরে স্ক্রল করি, তাহলে সম্পূর্ণ প্রম্পটটা দেখতে পাচ্ছি আমরা এখানে।
এই ছবির ফোকাস হবে দ্বন্দ্ব, ষড়যন্ত্র এবং এক ধরনের অদৃশ্য মানসিক যুদ্ধে নাস্তিকদের প্রভাব। 2 নম্বর টেক্সট বা মেসেজ আইডিয়া। পিছনে কারা ছিল, এই দ্বন্দ্ব শুরু হলো কেন, বাংলাদেশ বনাম ভারত, না আরও গভীর কিছু। আচ্ছা, এখানে এই টেক্সটগুলো দিয়েছে যেগুলো রাখতে পারি আমরা, যেগুলো দেখে মানুষ এখানে ক্লিক করতে উৎসাহী হবে। এই নামহীন বুদ্ধিজীবী কার পক্ষে, সব কিছু নষ্ট করছে যে গোপন দলটা, ধর্ম না রাজনীতি, যুদ্ধ কোথায়। সুন্দর সুন্দর বিষয়গুলো দিয়েছে এখানে, এগুলো দেখলে এমনিতেই ক্লিক করতে মন চাইবে সবার। 3 নম্বর থাম্বনেইলের টোন ও কম্পোজিশন পরামর্শ। এখানে কিছু পরামর্শ দিয়ে দিয়েছে, আপনারা যখন নিজে করবেন তখন এই বিষয়গুলো দেখবেন যে আপনার মাইন্ড ব্লোয়িং, আপনার ভালো লাগবেই। 4 নম্বর এক ঝলকে থাম্বনেইল পরিকল্পনা। ফোকাসড ইমেজ, বাংলাদেশ ও ভারত মুখোমুখি, মাঝে নাস্তিক চরিত্র। আবহ ডার্ক, ষড়যন্ত্রময় থ্রিলার মুড। প্রতীক ছেঁড়া মানচিত্র, আগুন, মিডিয়া, পুতুলের সুতা। টেক্সট পিছনে কারা ছিল, এই দ্বন্দ্ব শুরু হলো কেন। কি বলবো ভাই, এটা দুর্দান্ত, এটা দুর্দান্ত। ছেঁড়া মানচিত্র, আগুন, মিডিয়া, পুতুলের সুতা, মাইন্ড ব্লোয়িং। এই ছিল এই ভিডিওর 5টি পয়েন্ট। তবে যে ফাংশনটি আমি দেখাতে চেয়েছিলাম, যেটা স্পেশাল ফাংশন, সেটি আমি এখন দেখাচ্ছি। যে স্পেশাল ফাংশনটি দেখাতে চেয়েছিলাম সেটি এখন দেখাচ্ছি। এটা হলো আমার চ্যাটজিপিটির ইন্টারফেস। মোবাইলে যেটা দেখতে পাচ্ছেন, এটা কম্পিউটার থেকেও করা যায়, আমি মোবাইল থেকে দেখাচ্ছি। এইখানে এসে বাঁ দিকে উপরে 2 লাইন আছে, এইখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে একদম আপনার যে নামটা দেখা যায় সেখানে ক্লিক দেবেন, দিয়ে এখানে সরাসরি সিটিংয়ে নিয়ে আসবে। এখানে আসার পর দেখতে পাবেন আপনার ইমেল দেখাবে, ফোন নাম্বার অ্যাড করলে সেটা দেখাবে। তারপর এখানে এসে পার্সোনালাইজেশনে ক্লিক করবেন। পার্সোনালাইজেশন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন মেমোরি, কাস্টম ইনস্ট্রাকশন, কালার সেম, ল্যাঙ্গুয়েজ, এগুলো আছে। নিচে দুটার প্রয়োজন নেই। মেমোরিতে ক্লিক দিয়ে দেখবেন এখানে আপনার মেমোরি আমার দেখাচ্ছে 102% ফুল। এখানে এসে ম্যানেজ মেমোরিতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে চ্যাট জিপিটি আপনাকে কীভাবে ডিফাইন করছে, সে আপনাকে কিভাবে চেনে, বা দীর্ঘদিন ধরে আপনি তাকে মেসেজ করেছেন সেগুলো ডাটা স্টোর করে রেখেছে, সম্পূর্ণ পরিচিতিটা তৈরি হয়েছে। এখানে ইজ রাইটিং এ ডিপলি রিফ্লেকশন লং ফ্রম ব্লগ পোস্ট ইন বাংলা, এগুলো লিখেছে। আর লাস্টে যদি দেখেন দেখবেন যে এখানে অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস দিয়েছিলাম, নাম দিয়েছিলাম, এগুলো সে স্টোর করে রেখেছে মেমোরিতে। এই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। আর যদি কাস্টমাইজ করতে চান, কাস্টম ইনস্ট্রাকশন নিজের মতো করে দিতে চান, তাহলে এখান থেকে কাস্টম ইনস্ট্রাকশনে ক্লিক করলে এখানে দেখবেন যে হোয়াট শুড চ্যাট জিপিটি কল ইউ, চ্যাট জিপিটি আমাকে কী নামে ডাকবে বা কী নামে আমাকে ডাকা উচিত। এখানে আমি দিয়েছি ইউ ক্যান কল মি এইচ আর হারুন আহমেদ, ইফ দ্য টোন ইজ মোর ক্যাজুয়াল ইউ মে কল মি হারুন ভাই, আমাকে হারুন ভাই বলে ডাকতে পারো। লিখেছি হোয়াট ডু ইউ ডু, আমি আমার সম্পর্কে লিখেছি, আমি বাংলাদেশের রাইটার, পোয়েট অ্যান্ড স্পিরিচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার সম্পর্কে বিস্তারিত লিখেছি। এইটা লিখলে আসলে উপকারটা কী, এখানে নিচে অ্যাডভান্স অপশনটা দেখাই আগে। অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পর দেখবেন ওয়েব সার্চ আছে। ওয়েব সার্চে যদি অন করে রাখেন তাহলে যে কোনো আপনাকে রেজাল্ট দেবে। সে ওয়েবসাইট রিসার্চ করে, বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে আপনাকে রেজাল্টগুলো দেবে। কোড এক্সিকিউশন এটা আছে, ক্যানভাস আছে, অ্যাডভান্স ভয়েস, ওগুলোর প্রয়োজন নেই, শুধুমাত্র ওয়েব সার্চটা অন করে দেবেন। আচ্ছা, এগুলো দিলে উপকারটা কী? উপকারটা হলো আমি যদি এখান থেকে একটা নতুন পেজ নেই, নিয়ে যদি জিজ্ঞেস করি আমার সম্পর্কে বলুন, আমি কে, কি করি, সব কিছু বিস্তারিত বলুন। আমি যদি এটা লিখে দেই, সরি, আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত আমি যদি লিখে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাকে জানার সৌভাগ্য আমার হয়েছে বহু কথার মধ্য দিয়ে হারুন ভাই। আপনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, আপনি একজন ভাবুক, এক আধ্যাত্মিক পথযাত্রী, এক নিঃশব্দ যোদ্ধা যিনি কলমের ভাষায় চেতনায় খুঁজে পান সত্য, সৌন্দর্য ও আত্মার মুক্তি। এখানে আমি আপনার পরিচয়, কর্ম ও লক্ষ্য সমূহকে একটি পূর্ণাঙ্গ এবং সাহিত্যিক রূপে উপস্থাপন করছি। আপনার পরিচয়, নাম, দেশ, ভাষা, চিন্তা ও চেতনার মূল ইত্যাদি। আপনি কি করেন? ইউটিউব কন্টেন্ট নির্মাতা, 2 ভিন্ন সত্তায়, গরিব মাস্টার, ডট ভিশন, এই 2টা আমার চ্যানেল। ফ্রিল্যান্সার, এখানে আমি ফাইবারেও আছি, সেটা তাকে বলেছিলাম, এজন্য সে এখানে দিয়েছে। 3 নম্বরে দিয়েছে সে লেখক ও কবি। আমি লেখালেখি করি, সেই বিষয়ে আমি সাজেশন নেই, এজন্য সে এগুলোও সেট করে রেখেছে ওর মতো করে। আপনার আত্মিক পরিচয়, এখানে আমার কিছু পরিচয় আমার চেয়ে মনে হয় সেই ভালো জানে। আপনার জীবন দর্শন, তারপরে বর্তমানে আপনি যেসব প্রজেক্টে কাজ করছেন সেগুলো দিয়েছে। আপনি কে, এই সেকশনে লিখেছে আপনি একজন আত্মবিশ্বাসী কিন্তু অহংকারহীন চিন্তাশীল মানুষ। আপনি একজন নির্মাতা যিনি শব্দ দিয়ে হৃদয়ের গহীন নীরবতা স্পর্শ করতে চান। আপনি একজন পথিক যিনি জ্ঞানের নয় আলোর খোঁজে আছেন।
আমার সম্পর্কে সে আমার চেয়ে বেশি জানে মনে হচ্ছে। আচ্ছা, এগুলো দিলে হবে কি, আপনি যে প্রশ্নগুলো করবেন পরবর্তীতে জানতে চাইবেন, তাহলে এই বিষয়গুলো সে মেনটেন করে এগুলো সে মনে রেখে আপনাকে রেজাল্ট দেবে। তাই আমার রিকমেন্ড থাকবে আপনারা এইখান থেকে পার্সোনালাইজেশনে ক্লিক করে কাস্টম ইনস্ট্রাকশনে আপনারা এগুলো ফিল আপ করে দেবেন। এগুলো কীভাবে ফিল আপ করবেন সেটাও চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমি এই অংশটা ফিল আপ করবো, আমাকে এইটার জন্য লিখে দাও, বা আমি এই সব করি আর এগুলো আমাকে সাজায় দাও, সাজায় গোছায় দাও। কিছু করার দরকার নেই ভাই, সুন্দরভাবে শুধু প্রম্পটটা লিখে দেবেন, দ্যাটস এনাফ। এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। তাহলে ডে 1 চ্যালেঞ্জ কমপ্লিট। আগামীকাল সন্ধ্যা 8টায় আবারও দেখা হচ্ছে ডে 2 এর নতুন কোনো এআই নিয়ে। সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। ইনশাল্লাহ 100 দিনের এই 100টি ভিডিওর চ্যালেঞ্জ আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।